আমার দেশের ভেতরে কত ধরনের আদর্শের স্লোগান হয়। আমরা মুজিব সৈনিক, বলে না বলে না। রহমতের নবী বলছেন, যেই বান্দা যে বান্দি দুনিয়ার যেই ব্যক্তির আদর্শ নিয়ে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ লালন করে যারা চলবে তার সাথে হাসর হবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যারা চলবে তার সাথে হাসর হবে। এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যারা ভালোবাসার স্লোগানে চলবে, হাসরের দিন তাদের সাথে হাসর হবে। আর যেই আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন ও ইসলাম, কোরআন হাদিস, ওলামা মাশায়েখের পরামর্শ আর ভালোবাসা নিয়ে চলবে, কোরআন হাদিসের ধারক বাহক ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রহমতের নবীর কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে। কোনো জোর নাই, কারো উপরে কোনো চাপ নাই। মন চাইলে দাড়ি রাখো, নিষেধ নাই। রাখ চাইলে দাড়ি কেটে ফেলো, বাধা নাই। মন চাইলে তুমি মাথায় ক্যাপ লাগাও, কোনো বাধা নাই। চাইলে তুমি টুপি লাগাও, নিষেধ নাই। মন চাইলে তোমার স্বাধীন মন্দিরে ঢুকো, কোনো বাধা নাই। মন যদি চায় তুমি মসজিদে ঢুকো, কোনো নিষেধ নাই। কারণে দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। গোটা দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভেতরে যখন পরীক্ষার্থীরা প্রবেশ করে, প্রবেশপত্র নিয়ে যায়, প্রশ্নের উত্তর যারা ভালো লাগবে তাদের জন্য যেই সময়, প্রশ্নের উত্তর যারা বেঠিকভাবে লাগবে তাদের সময়ও সেই একই সময়। যে ভালো লেখে তাকে আলাদা কোনো সাপোর্ট দেয়া হয় না, যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তাকে কোনো বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে পুরস্কার পেয়েছো, কে তিরস্কার হয়েছো। মুসলমানের জন্য গোটা দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা। তুমি খারাপ আমল করো, বাধা দেওয়া হবে না। ভালো করো, নিষেধ করা হবে না। তবে দুনিয়ার আখেরাত একটু ব্যবধান। আমার রব যেহেতু বড় আদর করে মানুষ বানাইছেন, মায়াও বেশি করেন। আমার রবের কাছে মানুষ ছাড়া দামি আর মায়ার কোনো প্রাণী নাই। এ কারণে আল্লাহ দয়া করে মানুষের পেছনে আবার গাইড দিয়ে দিলেন, প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার দিয়া দিলেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। সর্বশেষ এখন যারা আছে এরা হলেন উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সমস্ত উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। এ কথা বললেই তো হয়ে যায়, কিন্তু আবার কয় টাকা পয়সার ওয়ারিস না। কিসের ওয়ারিস না? এ কথাও বলার দরকার কি? প্রয়োজন তো ছিল না, এটা না বললেও হতো। সব উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। এতটুকু বললেই তো যথেষ্ট। কিন্তু আবার কেন বললেন লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা? টাকা পয়সার ওয়ারিস না। কারণ
সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার মানুষের রোগ হলো, রোগের নাম মালের ভালোবাসা, মালের মোহাব্বত। দুনিয়ার মানুষের রোগের নাম কি ভাই? হুব্বে মাল। কি ভাই? মালের মোহাব্বত। সেই আর ডাক্তার কারা? ডাক্তার হলো উলামায়ে কেরাম। ডাক্তার কারা? উম্মতের মধ্যে মালের আকর্ষণ, টাকা পাওয়ার লোভে ঈমান বিক্রি করে দেয়, ইজ্জত বিক্রি করে দেয়। এই রোগের চিকিৎসক একমাত্র আলেম। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের রোগ হলো মাল, চিকিৎসা করবে আলেম। কিন্তু যদি সেই আলেমের মালে ধরে ফেলে তখন উপায় কি? সেই আলেমকে যদি মালে ধরে ফেলে, আলেম যদি সেই মালের মোহাব্বতে পাগল পারা হয়ে যায়, তখন রুগীদের কি হালাত? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नेकामाशो नकराहो फर जिंदोजान। भाईरा আমার, এবার আসেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন, কোন বেঈমানকে দেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।